হাই, আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের কেকটা ছিল 1.5 পাউন্ডের একটা টল কেক, আর কেকটা ছিল চকোলেট ফ্লেভারের, আর ক্রিমটা ছিল ভ্যানিলা ক্রিম। কেকটার অর্ডার দিয়েছিল আমার এক বন্ধু, তার নিজের জন্মদিনের জন্য আমার কাছে এই কেকটা অর্ডার দিয়েছিল। সে বলেছিল কোনো ডেকোরেশন করতে হবে না, জাস্ট সিম্পলভাবে রাখলেই হবে, শুধু খেতে যেন টেস্টি হয়। তো আমি কেকটা টেস্টি করার জন্য ভরে ভরে চকোলেট দিয়েছি কেকটার লেয়ারেতে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমি কেকটাকে এখন ফিনিশিং দিচ্ছি। কেকটা আমি রাতেই ক্রাম কোট করে রেখেছিলাম, আর সকালে উঠে এই যে ফিনিশিং দিচ্ছি। কেকটা ওই 12টা করে নিয়ে গিয়েছিল। যেহেতু সে কেকে কোনো ক্রিমের কাজ সেইভাবে চাইছিল না, একদম সিম্পল চাইছিল, তো কেকটা আমি খুব সিম্পলভাবেই করেছি ডেকোরেশনটা। তোমরা দেখতে থাকো। ও বলেই দেয়নি কি কালার লাগাবো না, তো আমি নিজে থেকেই ব্লু কালার দিলাম। আমার মনে হলো কেকটা যেহেতু আমি খুব সিম্পল করব, তাই হোয়াইট আর ব্লু কম্বিনেশনে থাকলে কেকটা বেশ গর্জিয়াস লাগবে দেখতে। কেকটা আমি পুরোটা কালার করিনি, জাস্ট নিচের পোর্শন হাফেরও নিচে অবধি আমি জাস্ট ব্লু কালারটা করেছি। কেকটার ওপরে নাইফের সাহায্যে একটা রাউন্ড ডেকোরেশন করে দিয়েছি। আর আমি এখানে ইউজ করেছি N1 নজেল। ওই আমি একটা মাত্র নজেল দিয়ে কেকটা পুরোটা কমপ্লিট করেছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখানে N1 নজেল দিয়ে কিছু রোজ বানাচ্ছি আর কিছু স্টার ফুল। জাস্ট ওপরের একটা কর্নারে কিছু ফুল আর নিচের একটা কর্নারে কিছু ফুল করে দিয়েছিলাম, আর ওপরে আমি লিখেছিলাম হ্যাপি বার্থডে। আর ছিল কিছু গোল্ডেন সুগার বল, যেগুলো আমি কেকের ওপরে ছড়িয়ে দিয়েছিলাম। আর একটু গর্জিয়াস বানানোর জন্য, একবারে সিম্পল হয়ে যাচ্ছিল, তাই আমি কিছু গোল্ডেন পেপার নিয়ে কেকের বডিতে লাগিয়ে দিয়েছিলাম। একটু কর্নার করে লাগিয়েছিলাম, নিচের ফুল থেকে ওপরের ফুল অবধি বেশ একটু কনাচি করে আমি গোল্ডেন পেপারগুলো লাগিয়ে দিয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও। আজকে তবে আসি।